বাইনোমিয়াল থিওরেমের উপরে একটা প্রবলেম আছে। এটা মনে হয় তোমার জেই মেনে 2021-এ এসেছিল এটা। এখানে কি বলেছে, লেট দ্য কোফিসিয়েন্ট অফ থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ টার্ম ইন দ্য এক্সপেনশন x plus 1 by x square to the power n where x not equal to 0 in the ratio 12:8:3, মানে কি এর কোফিসিয়েন্টের কিন্তু বুঝলে, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথের এর রেশিও হচ্ছে এত। দেন দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে যেখানে এক্স কিছু থাকবে না, ইন দ্য এক্সপ্যানশন ইজ ইকুয়াল টু কত হবে, বুঝলে। তাহলে এখানে আমাকে এগোতে হবে কি, এখানে আমাকে এইটা নিয়ে একটুখানি আলোচনা করি। হ্যাঁ, দেখি হচ্ছে না। সলিউশন তোমার এক্স প্লাস এ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি এক্সপেনশন করি কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স ইন্টু এন মাইনাস ওয়ান এক্স টু দি, না এখানে কি আছে, এ বাই এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস একটুখানি করে নিই এটা, হ্যাঁ, এন সি টু এন সি থ্রি x to the power n minus 3 into a by x square to the power whole cube plus nc3 nc4 nc4 এখানে x to the power n minus 4 into a by x square to the power 4 plus dot dot dot। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, তাই তো। এবারে দেখো এখানে তোমার ফার্স্ট টার্মে এনসি জিরো হয়, বুঝলে, কিন্তু আবার সেটা ওই এনসি জিরো মানে 1। এইবারে তুমি এইখান থেকে করো। তাহলে এখানে প্রথমে তোমার টার্মটা এ করে নাও, কোন একটা টার্ম টি আর প্লাস 1, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এনসি আর, এখানে আর প্লাস 1 হলে এনসি আর, এটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু কত, এ বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর, তাই তো। এইটাকে একটা এতে ফর্ম্যাটে আনো, কি হবে, এনসি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এখানে এক্স টু দি পাওয়ার 2r, তাই তো, 2r ইকুয়াল টু এনসি আর এক্স টু দি পাওয়ার কত হবে, এখানে এন মাইনাস 3r, তাই তো। দেখো এইখানে এখানে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে এক্স টু দি পাওয়ার 2r আছে, তাহলে 3r হচ্ছে, আর এখানে এ টু দি পাওয়ার আর, তাই তো। এইটা থাকলো। তাহলে আমাকে এখানে কিন্তু বলেছে কোএফিসিয়েন্টের কথা, তাহলে এইটা বাদ হয়ে যাবে, তাই তো। আপাতত এইটা বাদ দিই, তারপরে দেখতে হবে। এবারে আমাকে কি বলছে, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, তাই তো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে ফোর্থ টার্ম বাই, এখানে কি রেশিও দিয়েছে, তাই তো। তাহলে ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম করো, কত হবে, এর ফোর্থ টার্ম হবে, এর হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট নিলে কি হবে, এনসি কত হবে, ফোর্থ টার্ম হলে এনসি 3 ইন্টু এ টু দি পাওয়ার 3, তাই তো, বাই এনসি 2 এ স্কোয়ার হবে, তাই তো, ইকুয়াল টু কত, এখানে 8/12 হবে,
মানে 8p লেখো এইরকম বাই 12p, বুঝতে পারছো? কারণ এখানে আমি একটা প্যারামিটার ধরে নিচ্ছি, তাহলে এখানে pp ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে কি হবে তোমার n ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, তাই তো, বাই এখানে তোমার ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ইকুয়াল টু 8/12। এইটাকে কাটাকুটি করতে পারো, 4 দিয়ে এখানে 2 হয়, এখানে 3 হয়, তাই তো। এখানে করো এরকম, তাহলে এটাকে ভাঙো, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, একদম পুরো তোমার ওই ইয়ে করছি না, পুরো বুঝিয়ে দেওয়ার জন্যে এ করছি, বাই কত ফ্যাক্টরিয়াল 3 মানে 6 ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, তাই তো, বাই দেখো এখানে কি হবে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল তোমার n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, তাই তো, বাই ফ্যাক্টরিয়াল এখানে 2 হবে না, এখানে n ইন্টু এখানে 2, বুঝলে, এখানে কি হবে ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ইকুয়াল টু 2/3, তাই তো। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে গেল। এইবারে এইটা দিয়ে কাটো, n কেটে গেল, n মাইনাস 1 n মাইনাস কেটে গেল, এবার 2 দিয়ে এখানে 3, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা জিনিস লেখা হয়নি, a স্কয়ার, হ্যাঁ এ হবে এখানে, এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে এ পড়ে থাকে, তাহলে এখানে কি হবে এখানে এ, তাই তো, তাহলে n মাইনাস এখানে এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে n মাইনাস 2 ইন্টু এ ইকুয়াল টু 2 হয়, তাই তো। এটা ইকুয়েশন 1 দাও নাম, ঠিক আছে, দেখে নাও একটু ভালো করে। তাহলে এখানে তোমার 4/3 করে এইটা এই ইকুয়েশনটা এলো। এবারে তোমার 5/4 করো, 5/4 কি হবে, 5/4 মানে 5/4 এখানে তোমার 4th বাই হচ্ছে 3rd হলো, এখানে 5th বাই 4th করো, একেবারে 4th শর্টে লেখো ইকুয়াল টু কি হবে তোমার কোএফিসিয়েন্ট 5th কোনটা, এইটা NC4 ইন্টু a টু দি পাওয়ার 4 বাই NC3 4 মানে এইটা NC3 a টু দি পাওয়ার হোল কিউব, তাই তো। এইটা ক্যান্সেল আউট করে দাও, এখানে কি হচ্ছে এটা মানে কত 3/8 3p/8p, তাহলে p ক্যান্সেল আউট হয়ে যায়, আমি একটা এ ধরেছি আর কি, বুঝলে। তাহলে এখানে কি হয় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল n মাইনাস 4 বাই ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, তাই তো, ইকুয়াল টু 3/8, ঠিক আছে, 3/8। একই রকমভাবে করো, এখানে কি হবে n বাই
না n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ফোর বাই কত হবে এখানে ফ্যাক্টরিয়াল 4 মানে 24 হয়, তাই তো? ফ্যাক্টরিয়াল 4 মানে 24। এবারে n মাইনাস 4, এত লেখার দরকার ছিল না, শুধু তোমাদের বোঝানোর জন্যে আমি পুরো ভেঙে নিলাম, বুঝলে? এখানে কি হবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস থ্রি বাই এখানে ফ্যাক্টরিয়াল 3 মানে 6 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস থ্রি, তাই তো? এবারে এইটা কেটে গেল, n মাইনাস ফোর n মাইনাস থ্রি কেটে গেল। দেখো এবারে এইটা কাটো, এটা n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস টু, তাই তো? আর 6 দিয়ে এখানে 3/8, ঠিক আছে? দেখা যাচ্ছে তো 3/8। এবারে আর নিচে লিখলে দেখা যাবে না, বুঝলে? তাহলে আমি এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে কি হলো, এখানে কি পড়ে থাকলো, এখানে 6 দিয়ে এটাকে 4 হয়, তাই তো? তাহলে n মাইনাস থ্রি এখানে a হবে, এখানেও a, কিন্তু বারবার ভুল হয়ে যাচ্ছে, 2a, তাই তো? n মাইনাস থ্রি ইন্টু a বাই 4, তাই তো? বাই 4 ইকুয়াল টু 3/8। और হ্যাঁ কি হবে, 4 দিয়ে এটা কেটে গেল, এখানে 2 হয়, তাহলে n মাইনাস থ্রি ইন্টু a ইকুয়াল টু 3/2, তাই তো? 3/2 হয়। এবারে এই দুটো এটা তোমার 2 নাম্বার, তাই তো? আমার উদ্দেশ্য কি, n এবং a এর ভ্যালুটা বের করা, মোট কথা। তাহলে এইখান থেকে আমি n এবং a এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এবারে করো, কি হবে? এবারে তুমি করো 2 নাম্বার ইকুয়েশন ডিভাইড করো 1 নাম্বার দিয়ে, কি হবে তোমার n মাইনাস থ্রি ইন্টু a ইকুয়াল টু বাই হচ্ছে কত, n মাইনাস টু ইন্টু a ইকুয়াল টু 3/2/2, তাই তো? a ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে n মাইনাস থ্রি বাই n মাইনাস টু ইকুয়াল টু কত হয়, 3/4, তাই তো? আরও এগো, কি হলো এখানে 4n মাইনাস 12 ইকুয়াল টু 3n মাইনাস 6, তাই তো? তাহলে এখানে এইটাই করলে, এইদিকে করলে হবে n ইকুয়াল টু 6, তাই তো? এইবারে আমি এর মানটা, ভ্যালুটা বের করবো, n এর মান 6 বেরিয়েছে, তাই তো? তাহলে 6 মাইনাস 2 ইন্টু a ফ্রম 1, তাই তো? 1 কি হবে, 6 মাইনাস 2 ইন্টু a ইকুয়াল টু 2, তাহলে এর ভ্যালু কত হয়, a ইকুয়াল টু 1/2, তাই তো? a ইকুয়াল টু 1/2 বেরোলো, তাহলে n ইকুয়াল টু 6, a ইকুয়াল টু 1/2। এবারে আমাকে কি বের করতে হবে, দেন দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে তোমার আমরা কি পেয়েছিলাম, টি, এখানে কি পেয়েছিলাম আমরা,
টি আর প্লাস 1 ইকুয়াল টু NCR ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 3R ইন্টু a টু দি পাওয়ার r পেয়েছিলাম না এখানে, তাই তো? তাহলে আমাকে n মাইনাস 3R মানে কত হবে? n মাইনাস 3R ইকুয়াল টু 0 হতে হবে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে কি হলো তোমার, এখানে আমার আর এর ভ্যালুটা বের করে নিতে হবে, তাই তো? তাহলে n মাইনাস 3R ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল 6 মাইনাস 3R ইকুয়াল টু 0, তাহলে r ইকুয়াল টু কত হয় তোমার? 6 মানে 2 হয়, তাই তো? r ইকুয়াল টু 2, r ইকুয়াল টু 2 হলো। তাহলে আমাকে এই টার্মটা বের করতে হবে, তাই তো? r এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কত হবে? বড় হয়ে গেল, করারও নেই, কি করবে, উপায় নেই। দুটো এই তো প্রবলেম, একটা দুটো তো বড় হবেই, কিছু করার নেই। তাহলে দেন দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাই তো? তাহলে কত হবে? আর ইকুয়াল টু 2, তাহলে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইকুয়াল টু কত হবে? 6 বেরিয়েছে, তাই তো? n ইকুয়াল টু 6, তাহলে 6C2, তাই তো? আর হচ্ছে তোমার এর মান কত বেরিয়েছে? 1/2 হোল স্কয়ার, তাই তো? আর এর মান 2, তাহলে কত হবে এখানে তোমার? ফ্যাক্টরিয়াল মানে 15/4 হয় এখানে, একটু হিসেব করে নিও, বুঝলে? তাহলে এখানে 4 প্রায় 4 এর সমান হয়, তাই তো? নিয়ার ইকুয়াল টু 4 হবে এটা। এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।